নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই স্বাগত। আজকের আমি বাটা মাছের একটা রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো ফুলকপি আলু বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এই রকমভাবে বানিয়ে যদি দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে খান, খেতে খুব ভালো লাগবে। আর গরম আসছে তো এইরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 6 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। দাদা বাজার থেকেই মাছটা কেটে এনেছে। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর গুঁড়ো হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। মাছগুলো ভাজার জন্য গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে সর্ষের তেলেই মাছের ঝোলটা করব। এবারে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাছ ভাজার তেলেতে আমি বড়িগুলো প্রথমে ভেজে নেব। এখানে আমি 6 পিস মটর ডালের বড়ি নিয়ে নিয়েছি। বড়িটা তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ফুলকপিটা ভেজে নেব। এখানে আমি 5 পিস ফুলকপি একটু সেদ্ধ করে নিয়েছি, হালকা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার ফুলকপিটাও লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা বেশ লালচে হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে ফুলকপির সঙ্গে আলুটাও একটু ভাজাভাজি করে নেব। কপি আর আলুটা বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি 1 চামচ সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে কপি আর আলুর সঙ্গে ভালো করে একটু ভাজাভাজি করে নেব। গুঁড়ো হলুদ দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, আর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা মানে ঝাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1/2 চামচ। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আমি কাঁচা লঙ্কা 2টো বেটে দিয়েছি, তাই অল্প পরিমাণে ঝাল দিলাম। আর দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ ছোটো চামচের, আর জিরে গুঁড়ো 1 চামচ ছোটো চামচের। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু জল। দিয়ে কপি আর আলুর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ তেল ছেড়ে না দিচ্ছে। এবারে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা 3টে, দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। মশলাটা কপি আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা কীরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবারে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। বেশি ফোটানোর দরকার নেই, কপিটা অলরেডি একটু সেদ্ধ করা আছে আর আলুগুলোও খুব পাতলা পাতলা করে দেয়া। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়িটা, দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট আমি ফুটিয়ে নেব। মাছ ভাজা আর বড়ি ভাজা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে। এবারে আমি ঝোলটা সাঁতলানোর জন্য আমি একটা পাত্রে ঝোলটা ঢেলে নিয়েছি, আর কড়াটা আবার বসিয়ে দিয়ে 1 চামচ সর্ষের তেল আর 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে ঝোলটাকে আমি সাঁতলে নেব। নিয়ে 1 মিনিট ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে বাটা মাছের ঝোল। ফুলকপি আলু বড়ি দিয়ে এইরকমভাবে বাটা মাছের ঝোল বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে অসাধারণ লাগে আর খুব টেস্টি হয়। মাছটা তো খুব টেস্ট, আর ঝোলটাও খুব ভালো হয় খেতে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।